বন্ধু আমি রাহুল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো তোমরা ভালো করে জানো আমাদের কিন্তু সিআরপিএফ টেস্টম্যানের কিন্তু রেজাল্ট কালকে কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। তো সবাই কিন্তু রেজাল্ট চেক করে নিয়েছে, আর এখানে কিন্তু খুব কম কাট হবে। তো কাট অফ কিন্তু এখানে খুবই কম গিয়েছে আমাদের ওয়েস্ট বাংলায়, কিছু কিছু ট্রেডের ক্ষেত্রে এবং কিছু কিছু ট্রেডের ক্ষেত্রে মোটামুটি গিয়েছে, এবং ফাইনাল কাট অফও মোটামুটি হাই যাবে। তো এখানে যে সিআরপিএফ টেস্টম্যানে প্রচুর পরিমাণ যে সব থেকে যে আমাদের সিআরপিএফ যে রেজাল্ট যে জারি করেছে, যে যা স্টেট অনুযায়ী কিন্তু রেজাল্ট জারি করে দিয়েছে। তো ক্যান্ডিডেটের নাম তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্যান্ডিডেটের নাম দিয়ে দিয়েছে, তার সোজাসুজি কিন্তু এখানে স্টেটের কিন্তু নাম তোমরা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে। যে উড়িষ্যা দেখাচ্ছে, যে ওয়েস্ট বাংলা দেখাচ্ছে, যে বিহারের কিন্তু ক্যান্ডিডেট বলে দেখাচ্ছে, যে এই কিন্তু রাজ্যে কিন্তু হয়ে কিন্তু এরা ফর্ম ফিল আপ করেছিল। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ওয়েস্ট বাংলা কোটায় তোমরা অনেকেই তো জানো, এটা তো আজকে নতুন করে কোনো কিছু নয়। তো আমাদের ওয়েস্ট বাংলা কোটায় কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ইউপি, বিহার, ঝাড়খণ্ড এবং আদার্স যে স্টেট আছে সেখান থেকে প্রচুর পরিমাণ কিন্তু বহিরাগত ক্যান্ডিডেটের নাম দেখা যাচ্ছে। এবং তাদের নামে যে বোঝা যাচ্ছে কী করে, দেখো একটু তোমরা ভালো করে জানো আমাদের যে ওয়েস্ট বাংলা কিন্তু কুমার কিংবা তোমাদের সিং কিংবা যাদব কিংবা শর্মা, তো এসব কিন্তু মানে টাইটেল নেই বললেই চলে, খুবই কম আছে। আর এখানে যে নামের লিস্ট যে জারি করেছে, এখানে প্রচুর সংখ্যক দেখা যাচ্ছে কুমার, যাদব এবং সিং বা শর্মা, এইসব কিন্তু টাইটেলে কিন্তু প্রচুর পরিমাণ ক্যান্ডিডেটকে দেখা যাচ্ছে। সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ফেক ক্যান্ডিডেট তোমরা মানতে পারো। তো তোমরা জানো যে আগের বারে যে ভ্যাকেন্সি 2021-এর ভ্যাকেন্সিগুলো কিন্তু অনেক চুরি হয়েছে, এসএসসিডির ভ্যাকেন্সি, এবং 2022-এর ভ্যাকেন্সিও প্রচুর পরিমাণ কিন্তু চুরি হয়েছে। এবং আমাদের 2024-এর ভ্যাকেন্সি সেতেও কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফেক কিন্তু ইউপি, বিহার এবং ঝাড়খণ্ড এবং ফেক কিন্তু বাংলাদেশি কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে ঢুকে আছে। তো তোমাদের বলবো আজ থেকে যদি না কোনো কিছু করো, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু কী বলা যায়, প্রতিবারের মতন কিন্তু হাজার হাজার সিট কিন্তু এরকম কিন্তু দখল কিন্তু হতে থাকবে। তো তোমরা ভালো করে জানো ওরা কিন্তু প্রতি বছর কিন্তু ক্যান্ডিডেট কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে, কমছে না, ঠিক আছে? তো 2000 যদি আমি 2018 সাল যদি ধরি, 2019 সালের ভ্যাকেন্সি, সেখানে কিন্তু খুব কম সংখ্যক কিন্তু ইউপি, বিহার যেসব ফেক ক্যান্ডিডেট ছিল খুব কম এসেছিল ওয়েস্ট বাংলায়। তারপর যদি 2021 সালে দেখো, 2021 সালে কিন্তু অনেকটাই কিন্তু বেশি কিন্তু হয়েছিল, অনেকটাই বেশি হয়েছিল। এবং 2022-এ যদি দেখো, 2022-এর ভ্যাকেন্সি তার থেকেও বলতে গেলে দুগুণা কিন্তু এখানে স্টুডেন্ট কিন্তু এসেছিলো। আর 2024-এ যে এসএসসিডির ভ্যাকেন্সি, 2024-এ কিন্তু প্রচুর সংখ্যক, মানে এখানে যারা কিন্তু রাতে থেকেছিল এক্সাম দিতে গিয়ে, যাদের দূরে যাদের বাড়ি, তারা কিন্তু এক্সাম সেন্টারে যে একদিন আগে গিয়ে কিন্তু রাতে থেকেছিল, তারা কিন্তু ভালোভাবে এখানে জানে যে কত যে ইউপি, বিহারি, কত ফেক ক্যান্ডিডেট কিন্তু এখানে এক্সাম দিয়েছে। আর তোমরা ভালো করে জানো এই কারণে আমাদের ওয়েস্ট বাংলার যে কাট অফ, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কিন্তু পরের পরে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু হাই হতে চলেছে, তোমরা ভালো করে জানো। তো না হলে তোমরা ভালো করে জানো, এত কিন্তু আমাদের ওয়েস্ট বাংলার কাট অফ এসএসসি ইডিতে কিন্তু এত যায় না, কিন্তু ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিন্তু হাই হতে চলেছে, যেখানে কিন্তু ইউপি, বিহারের কাছাকাছি প্রায় কিন্তু যেতে চলেছে। তো তার জন্য এদেরকে যদি না আটকাতে পারো, তো পরবর্তীকালে কিন্তু আমাদের এসএসসি ইডিতে জবগুলো কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু দিক্কত হয়ে যাবে, তোমরা মানতে পারো। আর কিন্তু ওরা কিন্তু প্রতিবারে কিন্তু হাজার হাজার আসছে, এবং হাজার হাজার এসে আমাদের বাংলা কোটার সিট কিন্তু পুরোপুরিভাবে কিন্তু দখল করে নিচ্ছে বা চুরি করে নিচ্ছে, এটা মানতে পারো। তো আমি তোমাদের প্রুফের সঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো আমি তোমাদের লিস্টটা তোমাদের দেখাচ্ছি, তো সেখান থেকে তোমাদের কিন্তু ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমাদের এখন কী করা উচিত সেটা নিয়ে আমি কথা বলবো। সেটা তোমাদের কী করবে না করবে আমি ব্যক্তিগতভাবে তোমাদের বলে দিচ্ছি, তোমাদের এখন করা উচিত। তো আমি একটাই কথা বলতে চাই, আজ থেকে যদি না প্রতিবাদ করো, কিন্তু এরা পরবর্তীকালে কিন্তু প্রচুর সংখ্যক আসবে, এবং আমাদের কিন্তু যে বাংলা কোটার সিট, সে এসএসসি জিডি হোক কিংবা বিএসএফ ট্রেডসম্যানেরও ভ্যাকেন্সি তোমরা ভালো করে জানো আসছে, বিএসএফ ট্রেডসম্যান, তো সেখানে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো কিন্তু পুরোপুরিভাবে দখল করবে। আমাদের কিন্তু বাংলা যে বেকারত্ব কিন্তু বাড়তেই থাকবে, এবং আমাদের যে ফৌজি হওয়ার স্বপ্ন, কিন্তু ফৌজি হওয়া কিন্তু হবে না। তোমরা ভালো করে জানো, যদি এখানে আমাদের কাট অফ যায় নরমালি কত, 80 থেকে 90, সে জেনারেল ডিস্ট্রিক্ট হোক কিংবা বর্ডার ডিস্ট্রিক্ট হোক, 80 থেকে 90-তে মানে নর্মাল কাট অফ যায়, ঠিক আছে? মানে 50% কাট অফ যায়। সেখানে যদি কাট অফ যদি বেরিয়ে দেয় 130 প্লাস যদি হয়ে যদি যায়, তো তার মানে ভাবতে পারছো যে আমাদের এখানে কী প্রভাবটা পড়তে চলেছে। একটা স্টুডেন্টের পক্ষে এত নাম্বার নিয়ে আসা মুখের কথা নয়, তাই না? তো চলো আমি বেশি না কথা বলে নামের লিস্টটা তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ সিআরপিএফ কিন্তু এই পিডিএফটা, রেজাল্টের পিডিএফ কিন্তু জারি করেছে আজকে 2-3 দিন আগে কিন্তু জারি করে দিয়েছে। তো সেখানে তোমরা এখানে তোমরা চেক তোমরা করতে পারো। তো এই পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তোমরা যদি না এখনো পর্যন্ত টেলিগ্রাম জয়েন করে থাকো, তো অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন করে নাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চাইলে কিন্তু তোমার টেলিগ্রাম থেকে জয়েন করতে পারো। যে কোনো কিন্তু আপডেট সর্বপ্রথম আমি টেলিগ্রামে দিয়ে থাকি। এবং তোমরা যদি না এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এসএসসি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো দেখো, এখানে সবথেকে সিআরপিএফ একটা জিনিস ভালো করেছে, যে ক্যান্ডিডেট যে রাজ্য থেকে কিন্তু ফর্ম ফিল আপ করেছে, সে রাজ্যের কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এখানে নামের লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ধরো এখানে দেখো একটা ক্যান্ডিডেটের নাম আছে তাপস ঘোষ। তো তাপস ঘোষ কিন্তু এখানে যে তাপস ঘোষ ওয়েস্ট বাংলা থেকে যে ফর্ম ফিল আপ করেছে, তার সাইডে কিন্তু ওয়েস্ট বাংলা কিন্তু স্টেট কিন্তু রেখে দিয়েছে। এখানে ক্যান্ডিডেটের রোল নাম্বার এবং কোন ট্রেড কিন্তু এখানে ট্রেড দিয়ে দিয়েছে, এবং ক্যান্ডিডেট নাম এবং কিন্তু কোন স্টেট থেকে কিন্তু ফর্ম ফিল আপ করেছে। তো এখান থেকে যদি দেখো, তো দেখো আমাদের ওয়েস্ট বাংলা থেকে এই যে একটা দেখেছো রবি কুমার যাদব।
তো এই পাক্কা তো ফেক ক্যান্ডিডেট তোমরা ভালোভাবে তোমরা বুঝতে পারছো, কারণ এই যাদব মানে আমাদের কোনো মানে আমাদের ওয়েস্ট বাংলা কিন্তু যাদব কিন্তু কোনো নেই, ঠিক আছে। আর রিয়েল কেসে থাকলেও খুব জেনুইন ক্যান্ডিডেট একটা দুটো, এত কিন্তু যাদব কিন্তু আমাদের ওয়েস্ট বাংলায় কোনো নেই, তোমরা ভালোভাবে জানো, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে এই যে একটা যাদব তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের শুধু দেখাচ্ছি, শুধু দেখো এরকমভাবে তোমরা যদি দেখো, এখানে দেখো কুমার তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো কুমার তোমরা দেখতে পাচ্ছ। তারপরে যদি দেখাই এখানে এইরকম তুমি যদি পেজ যদি তুমি উঠাতে থাকো, তুমি হাজার হাজার তুমি নাম তুমি দেখতে পাবে এখানে, ঠিক আছে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যাদব, যাদব, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ডুবে, এগুলো এগুলো কিন্তু আমাদের কিন্তু এখানে গোস্বামী। তো এখানে দেখো অনেক অনেক নাম আছে, যে মাহাতো, এখানে মাহাতো, এগুলো কিন্তু আমাদের কিন্তু টাইটেল কিন্তু নয়। তারপরে দেখো এখানে দেখো সিং, দেখো একটা একটা পিডিএফে দেখো কতগুলো দেখো নাম দেখো বের হচ্ছে, দেখো তার মানে ভেবে নাও যে আমাদের ট্রেডসম্যানেতে এই যদি অবস্থা হয়, তাহলে এসএসসি জিডিতে তাহলে কত পরিমাণ তাহলে সংখ্যক তাহলে স্টুডেন্ট তাহলে ঢুকে যাচ্ছে, তোমরা ভালোভাবে তোমরা বুঝতে পারছো। তো এরকমভাবে তোমরা যদি দেখো, তো এখানে পিডিএফের লিস্ট, যে পিডিএফের লিস্টে কিন্তু তোমরা মানে হাজার হাজার সংখ্যক কিন্তু তোমরা বহিরাগত ক্যান্ডিডেটকে দেখতে পেয়ে যাবে। দেখো সব সিংহা, এই দেখো সব সিং, যাদব, কুমার, এইসব তোমরা দেখতে পাবে। তাই একটা পেজে এরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ, তার মানে কতগুলো এখানে পেজ আছে। দেখো এখানে আবার চলে এসেছে যাদব, ঠিক আছে। তো এখানে প্রচুর সংখ্যক কিন্তু বহিরাগত ঢুকে আছে, তোমরা মানতে পারো। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো। তো এখন তোমাদের কী তোমাদের করা উচিত সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো তোমরা জানো ভালো করে, একটা মাত্র আমাদের রাস্তা আছে, যে বাংলা পক্ষ। তো বাংলা পক্ষ ছাড়া কিন্তু আমাদের কিন্তু হাতে আর কোনো কিন্তু রাস্তা নেই, তোমরা ভালো করে জানো, কারণ বহিরাগতদের বিরুদ্ধে প্রথম থেকেই কিন্তু লড়ে যাচ্ছে বাংলা পক্ষ। তার জন্য আমি বলবো বাংলা পক্ষকে তোমরা আজ থেকে তোমরা ইনফর্ম করো, এই পিডিএফটা তোমরা দরকার পড়ে বাংলা পক্ষের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সেন্ড করো, সেন্ড করে তোমরা দেখাও যে এরকমভাবে আমাদের টেস্টম্যানের ভ্যাকেন্সিতেও আমাদের বহিরাগত ক্যান্ডিডেট এত ঢুকিয়েছে, তার মানে আমাদের এবারে জিডির ভ্যাকেন্সিতে কত পরিমাণ আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আশা করি ওদের উকিলও আছে, যদি হাইকোর্টেও যেতে পারে তো হাইকোর্টেও যাবে, ঠিক আছে। তো এদেরকে না বের করতে পারলে কিন্তু আমাদের পরবর্তীকালে কিন্তু চাকরি পাওয়া কিন্তু প্রচণ্ড কিন্তু কী বলা যায়, প্রচণ্ড রিস্কি হয়ে যাবে, তোমরা ভালোভাবে তোমরা জানো, মানে না পাওয়াই সম্ভব না, কারণ ধীরে ধীরে তো ওরা পুরোটাই তো নিয়ে নিয়েছে বাংলার কোটার সিটগুলো, তাই না। তো আজকে আজকে ৩ জন এসছে, কালকে ৬ জন আসে, আবার পরবর্তীকালে ৫০ জন করে এইরকমভাবে আসছে, ঠিক আছে। তো জিডির পরীক্ষা হাজার হাজার ক্যান্ডিডেট দিয়েছে, আর এবারে দেখো জিডির কতটা মেরিট হাই যায়, তোমরা যখন রেজাল্ট যখন আসবে না তখন বুঝতে পারবে, ঠিক আছে। ফার্স্ট মেরিট তো লো যাবে, কিন্তু ফাইনাল যখন মেরিট দেখবে কতটা দেখবে হাই শুধু যায়, তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তখন বলবে আমার চাকরি কেন হলো না। তার থেকে বেটার আজ থেকে মেহনত করো, আর এদেরকে দূর করানোর জন্য যা করতে হয় তা করো, এছাড়া কিন্তু হাতের কোনো রাস্তা নেই। তো বাংলা পক্ষের সঙ্গে আমি ভালোভাবে বলবো কন্ট্যাক্ট করো, তাছাড়া তোমরা নিজে থেকে যদি হাইকোর্ট যদি করতে পারো নিজে থেকে করতে পারো, ঠিক আছে। না না হলে আমি সব থেকে বলবো বাংলা পক্ষের সঙ্গে কন্ট্যাক্ট করা সব থেকে বেটার। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। আর কোনো যদি কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো চলো, জয় হিন্দ।